বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাঁধে এখন বিশাল দায়িত্ব। ক্ষমতার মসনদ বা নির্বাচনের পথ কোনোটাই তার জন্য মসৃণ নয়। একদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল, অন্যদিকে সংস্কারের দাবিতে উন্মুখ জনতা। সব মিলিয়ে নির্বাচনের আগে তারেক রহমানকে অন্তত 4টি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই নির্ধারণ করবে তার নেতৃত্বের ভবিষ্যৎ। তারেক রহমানের জন্য প্রথম বড় চ্যালেঞ্জ হলো মিত্র দলগুলোর সঙ্গে আস্থার সম্পর্ক টিকিয়ে রাখা। আওয়ামী বিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলোর সঙ্গে বিএনপি রাজপথে ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দূরত্ব তৈরি হয়েছে। সেটা মিটিয়ে তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে বিএনপি একক আধিপত্যে নয়, বরং সবাইকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে আন্তরিক। দীর্ঘদিনের দলীয়করণে দেশের বিচার বিভাগ, প্রশাসন এবং পুলিশ বাহিনী এখন ধ্বংসের মুখে। তারেক রহমান ইতোমধ্যে 31 দফা সংস্কার প্রস্তাব পেশ করেছেন, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তবে এই তত্ত্বকে বাস্তবে রূপ দেয়া বিশাল চ্যালেঞ্জ। নির্বাচনের আগে সরকারকে এই সংস্কার কাজে কতটুকু সহযোগিতা করবেন এবং ক্ষমতায় গেলে কিভাবে আমূল পরিবর্তন আনবেন, সেটিই এখন তারেক রহমানের নেতৃত্বের বড় পরীক্ষা। বিগত সরকারের আমলে সংগঠিত গণহত্যা, গুম এবং দুর্নীতির বিচার নিশ্চিত করা এখন গণদাবিতে পরিণত হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং আহতদের ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা তারেক রহমানের ওপর বড় চাপ তৈরি করেছে। তবে চ্যালেঞ্জটি হলো এই বিচার প্রক্রিয়া যেন কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসায় রূপ না নেয়। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ ও আবেগ কাজ করছে। মাঠ পর্যায়ে দখলবাজি, চাঁদাবাজি বা প্রতিপক্ষের ওপর হামলার খবর বিএনপির ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। এ ব্যাপারে তারেক রহমানের হুঁশিয়ারিও অনেক ক্ষেত্রে কাজে আসছে না। তাই দেশ জুড়ে থাকা লাখ লাখ নেতাকর্মীকে নিয়ন্ত্রণে রাখা বিএনপি চেয়ারম্যানের কঠিন পরীক্ষা। তারেক রহমানের সামনে সময় খুব কম। বাংলাদেশের আগামীর রাজনীতিতে তিনি কতটা সফল হবেন তা নির্ভর করছে এই সমস্যাগুলো তিনি কিভাবে সমাধান করবেন তার ওপর।